নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ছেলের জন্মদিনে কেক কাটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে কেকটা ওপেন করলাম। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমার ছেলের পছন্দের কেক এটা। তো আমাকে বলে দিয়েছিল মিমি 2 লেয়ার বা 3 লেয়ার দেবে, সেই জন্য আমি 2 লেয়ারের মধ্যেই দেখেছি। আর কেকটা আমার ছেলের পছন্দের কালার, তো স্কাই কালারটা ও খুব ফেভারিট কালার, আর ফ্লেভারটা ওর পছন্দের চকলেট। তো আমি আমার তরফ থেকে যে সারপ্রাইজ গিফটটা রেখেছিলাম সেটাও কেকের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমার ছেলে যখন কেকটা কাটছিল আমি একটু সাহায্য করছিলাম দেখিয়ে দেওয়ার জন্য এই জায়গাটা যাতে কাটে এবং গিফটটা বেরিয়ে আসে, তাই জন্য আমি একটু হেল্প করছিলাম। যাই হোক, কেক কাটা ভিডিওটা দেখতে থাকুন। এই লাদাং খোর এসে গেছে লাদাং কি ফুলে সবার ফার্স্ট কেকটা কেটে নিল এবং গিফটটা বেরিয়ে আসছে। ও প্রথমে বুঝতেই পারছিল না এটা কি। আমি যাই হোক একটু গামছা নিয়ে ভালো করে ক্রিমটা পরিষ্কার করে দিলাম। তারপর গিফটটা আমি একটুখানি ওর হাতে হেল্প করে দিচ্ছিলাম, ঢেলে মানে বার করে দিচ্ছিলাম। ও তো বুঝতেই পারছিল না। তারপর আমার ছেলের রিয়াকশানটা তোমরা দেখো, আমার ছেলে কীরকম সারপ্রাইজ হয়েছে। তো তোমরা দেখতে থাকো। দেখা যাচ্ছে না কি ওটা? এটা তো মমলেকার লকেট। বিশ্বাস। ওয়াও, কেমন হয়েছে? ভালো। থ্যাংক ইউ বল। ক টাকা দাম? 5 টাকা কম। হ্যাঁ, দোকান থেকে 10 টাকা দামে কিনে নিই। 5.5 টাকা দাম। লকেটটা পেয়ে আমার ছেলেটা খুবই খুশি, যে কি বলবো। তো সবাই মিলে কেক খাওয়াতে গিয়ে ঘাবড়েই গেছে প্রায়। তো যাই হোক, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমার ছেলেকে যেদিন আমি আমার কাছে পেয়েছিলাম, আজ ঠিক এই দিনটাতে 7 বছর হয়ে গেছে। তো এই দিনটাতে ও যখন আমাদের কাছে এসেছিল, যখন ওই ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা নিয়ে যখন মানে চোখ পিটি পিটি করে যখন দেখছিল, যখন আমি নার্সিংহোমে দাঁড়িয়েছিলাম, ঠিক তখন যখন আমি ওর ওই মুখখানা দেখলাম, আজও আমার ঠিক মনে পড়ে ওই দিনটার কথা। সেই ছোট্ট ছোট্ট হাত আঙুলগুলোকে নিয়ে, পাগুলোকে নিয়ে, মানে কীরকম একটা অনুভূতি, একটা আলাদাই ফিলিংসের ব্যাপার। আর চোখগুলো মিটিমিটি করে দেখা, সেই দিনটা আজও আমার খুবই মনে পড়ে। তো আজকে সেই ছোট্ট সোনাটা আজকে দেখতে দেখতে আমাদের চোখের সামনে কতটা বড় হয়ে গেল, একদিন আরও বড় হয়ে যাবে। তো আমি এই গিফটটা দিতে চেয়েছিলাম সেদিনই, যেহেতু সেদিন আমার কিছু মানে উপার্জন ছিল না, মানে আমার কাছে টাকা ছিল না, সামর্থ্য ছিল না, সেই জন্য কিছু করতে পারিনি। তো অনেক দিনের অপেক্ষা ছিল আজকে এই দিনে, এই জন্মদিনে গিফটটা দেব। তো অনেক অপেক্ষার পর আজকে এসে অবসান ঘটলো। সবাই বাধা দিয়েছিল, আমার দিদি, মা সবাই বলতো পরে দিবি পরে দিবি। এই পর করে জানো তো বন্ধুরা, দেয়াই হচ্ছিল না। আমি এবারে জেদ নিয়েছিলাম এইবারে আমি দেব। তো সবাই বলছিল সোনার দাম প্রচুর বেড়ে যাচ্ছে, দিতে পারবি না, একটু কমুক। বলেছি না, যেখান থেকে হোক আমি পারি এইবারই দেব, আমি না হলে পারবো না এরপরে। হয়তো কি বলবো আর বন্ধু তোমাদের সামনে। দেখো এখানে সবাই মিলে মানে এত আনন্দ করছে, কি বলবো। কেক কেটে ক্রিম মাখাতে আর ফেসগুলো মাখাতে ও খুবই ভালোবাসে। তো সবাইকে মাখাচ্ছে দেখো, আর আমি এখানে গিফটটা দিচ্ছি। ও এই গিফটগুলো মানে এক্ষুনি খুলতে চাইছিল, আমি যাই হোক বলে বলে আটকে রেখেছি। কি আর বলবো, আর দেখো খুনসুটি। বন্ধুরা আজকে ওর দিনে যখন ও আমাদের কাছে এসেছিল, কি বলবো, সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। এটা সারা জীবনই মনে থাকবে। কারণ হচ্ছে ও আমাদের বুকের পাঁজর। ও আমাদের কাছে যখন এসেছিল তার আগের দিন রাত্রিবেলা দিদিকে নিয়ে ছুটে নার্সিংহোমে গেলাম। তারপর রাত্রির থেকে আমরা, আমার জিজু মানে ওর পাপা, আমরা সবাই মিলে বসেছিলাম, ওয়েট করছিলাম কখন আমাদের কাছে আমার সোনা আসবে। তারপর যখন ঠিক সকাল হলো, সকালবেলা ও আমাদের কাছে এলো, তখন নার্সিংহোমে দাঁড়িয়ে বসেছিলাম আমরা, তখন ওর কান্নার একটা মিষ্টি আওয়াজ, সেই আওয়াজ শুনে আজও আমাদের বুক ভরে যায়। তারপর রুমের সামনে গিয়ে নার্সের কোলে ছিল। তো কি বলবো, নার্স দিদির যখন কোলে ছিল, সেই কোল থেকে ছোট্ট ছোট্ট হাত পা আঙুলগুলোকে নিয়ে একটা আলাদা গুটিয়ে গুটিয়ে মানে করছে, মানে পাগুলোকে সেই সবে হয়েছে। তো তারপর হচ্ছে চোখ মিটি করে তাকাচ্ছে, সেই আলাদা তাকানোটাই আমার আজও মনে পড়ে, বুক ভরে যায়। সেদিন আমার দিদি শুধু মা হয়নি,
হয়তো জন্ম দিয়েছে, কষ্ট করেছে, কষ্ট করে জন্ম দিয়েছে ঠিক কথা, ও মা হয়েছে। তার সাথে সাথে আমিও মা হয়ে গেছি সেদিনই। সেদিনই ও আসাতে, ওকে দেখার পর সেদিন থেকে আমি আমার মাতৃত্বের স্বাদ পেয়ে গেছি। ও আমার সন্তান, ওর কাছে আমি মা, ও আমার সন্তান, আমি ওর কাছে মা হয়েই থাকতে চাই সারা জীবন। আর আমার কাছে যেই আসুক না কেন, ওর ভালোবাসা, ওর কোনো কিছু এক অংশ আমি কমতে দেব না। তাহলে আমি যে শেষ হয়ে যাব, কারণ ও যে আমার সব, মানে কি বলবো। আর ওর কাছ থেকে কোনো আমার পাওয়ার নেই, আশা নেই, আমি শুধু এটুকুই রাখতে চাই, ভালোবাসা। এই গিফটটা দেওয়ার কারণ হচ্ছে সেদিনই দিতে চেয়েছিলাম, তো জানি এই গিফটটা আমি আমার ভালোবাসা আশীর্বাদ রূপে দিলাম। যেদিন আমি ওর সামনে থাকবো না, অনেক দূরে চলে যাব, সময়ের সাথে সাথে আস্তে আস্তে ও বড় হবে, বুঝতে শিখবে, তখন এই গিফটটার মূল্য সেদিন বুঝতে পারবে। তো এটা আশীর্বাদ রূপে ওর কাছে থেকে গেল, কারণ আমি তো তখন থাকবো না। তবু এই গিফটটা দেখে, আশীর্বাদটা পেয়ে তখন মনে করবে যে মিমি ছিল। আর যাই হোক, এখানে কেক কাটা হয়েছে, আমার দিদিরা সবাইকে দিচ্ছে, আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে কতটা আনন্দ করছে। তারপর ও যে হারটা পরেছিল, সেই হারের মধ্যে পেন্ডেন্টটা লাগিয়ে, আমার দেয়া ওম লকেটটা লাগিয়ে আজকে ওকে আমি পরিয়ে দিয়েছি। আমার যে কী আনন্দ হচ্ছে, ওকে যখন এই হারটার সাথে আমি লকেটটা পরাচ্ছিলাম, আমার বিশ্বাস করো বন্ধুরা, চোখ দিয়ে জল চলে আসছিল। এখনও যে আমি রেকর্ডিংটা করছি, ভয়েস দিচ্ছি, আমার চোখ দিয়ে সত্যিই জল চলে আসছে অঝরে। কি বলবো, আনন্দে আজকে যে আমার কতটা আনন্দ কি বলে বোঝাতে পারবো না। অনেক আশা নিয়েছিলাম এটা আমি দিয়ে থাকবো, সবাই মিলে বলতো এখন না, এখন না, পরে। আমি এইবারে বলেইছিলাম এইবারে আমি দেবো, যত চাই হয়ে যায়। তো দিতে পেরে আমার সত্যিই খুবই ভালো লাগছে। দেখো গিফটটা যখন পড়াচ্ছি, মানে আমার, মানে চোখ দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে, চোখে ছলছল করে জল আসছিল, মানে আলাদাই একটা অনুভূতি তৈরি হচ্ছিল আনন্দে। আজকের দিনটা আমার যে এতটা আনন্দ হয়েছে যে কী বলবো। দেখো যে বাকি গিফটগুলো ছিল, সেইগুলো ক্রিম মেখে এসে এইগুলো হচ্ছে খুলতে বসে গেছে। আর জানো তো বন্ধুরা, এইবারে যে ফেসটা লাগিয়েছে, এটা কালারিং ছিল, পিঙ্ক কালার আর স্কাই কালার। তো এইগুলো কিন্তু রঙের মতো, যেখানে যেখানে লাগছে সেখানে সেখানে রঙ হয়ে যাচ্ছে। দেখো আমার ছেলের ড্রেসটা দেখলে বুঝতে পারবে, স্কাই কালারটা ওর মধ্যে বেশি পড়েছে, সেই জন্য স্কাইয়ের ছোপগুলো হয়ে গেছে। যাই হোক, ও গিফটগুলো খুলতে থাকছে। এই গিফটটা ছোটোদের জানি, ও আমার কাছে অনেক ছোট, কিন্তু এই গিফটটার কথা ও কোনো দিনের জন্য বলেনি। আজকে আমি ওর জন্য নিয়ে এসেছি, ও খুবই হ্যাপি হয়েছে গিফটগুলো পেয়ে। আমার তরফ থেকে ঘর সাজানো, কেক, গিফট, আরও সমস্ত কিছু আমি দিয়েছি। আমার ছেলে যদি জন্মদিন করতে থাকতো, আমি যে কীভাবে মানে জন্মদিনটা করতাম, অনেক লোক বলে পায়েস করে, মানে অনেক ওর পছন্দের খাবার তৈরি করে আমি ওকে খাওয়াতাম। কিন্তু নেই, কী করব বলো, তোমরা একটু আশীর্বাদ করো।